বটগাছের শুরুতে পীরে কামেল লাগাচ্ছ, প্রতিবাদ করার তুমি জায়গা পাওনি। হাক্কানি দেশের হাক্কানি রব্বানি আলেমের পক্ষে যদি কেউ পীর বলেই ফেলে, এটা তো পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা। জীবনের শেষ আর জামিয়ার প্রথম তিনি এসে বলে গিয়েছিলেন, আর বসিরাতের এলাকার লোকের ফুরফুরায় যেতে হবে না। বায়াত তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, উস্তাদের উস্তাদ, আলেমদের আলেম, হাদিস মুহাদ্দিস, উস্তাদুল উলামা মুফতি সাহেবের হাতেই তারা বায়াত হবে। খেজুর গাছের শুরুতে, আশুদ গাছের শুরুতে সুগন্ধ নেই, খুশবু নেই, টেস্ট নেই, মজা নেই, পীরে কামেল ফাঁক ফকর নেই, তো একজন দেশের হাক্কানি হাফেজে দ্বীন, একটা ভালো আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, তার নামের শুরুতে যদি কেউ পীর বলে, এটা তো কোনো খারাপ না। তার ভদ্রতা, তার অ্যাটিটিউড, তার জীবনযাত্রা, তার চলাফেরা সবকিছু তো মাপকাঠিতেই হয়। আমি নিজে দেখেছি তার কাছে সময়ের মূল্য অনেক বেশি। যারা সময়কে মূল্য দেয়, যুগে যুগে যারা দেশ বরণ্য, যুগে যুগে যারা মুসলিম সমাজে যারা সুখ্যাতি অর্জন করেছে, তারা তো সময়কে মূল্য দিয়েছে। মুহাদ্দিস নাকি বিরাট প্রতিবাদ করতে শুনে শিখেছে, এখন বিরাট প্রতিবাদ করতে শিখেছে। আমাদের সেই অল্প বয়সের নাজিমউদ্দিনটা, মুফতি নাজিমউদ্দিন সাহেব, জেবুন্নসা মাদ্রাসার এখন ডাইরেক্টর, আল্লাহ তার ইলমে তারাক্কি দান করুন, বলুন আমিন। সে বলে ফেলেছে যে বসিরহাট আল্লামা হুজুরের পরে এই এলাকায় যদি তেমন যোগ্য লোক দেখতে হয় তো মুফতি সাহেব আছে। তা ঠিক বলেছেন। গাছবাদরটা দেখাবো, ফরেস্টপুরের ওই গাছবাদরটারে দেখাবো, যার হাদিস কোরআন সব ভুল করো। তুমি যে জমিনে বাস করো সেখানে তো হাজারো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, সেখানে তো হাজারো শরীয়ত বিরোধী কথা বলা হচ্ছে। হুজুর মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই স্টেজ থেকে অন ক্যামেরা আপনি সেদিন কেন নীরব ছিলেন? নীরব থাকার কারণে কিয়ামতের দিনে আপনাকে বোবা শয়তান সাজতে হবে না তো? 30-35 হাজার টাকা দিয়ে শুধু কণ্ঠ, গলা আর কিছু গজল শোনা যাবে। তারা আবার বলে আলেম হলে হবে, ইলম থাকলে হবে। এই ইলম থাকলে হবে না তো কি? জাহালাত থাকলে। আবু জাহালের দল। ইলম ছাড়া জাতির মানুষের তো হেদায়েত হতে পারে না। আগে তো এলেম অর্জনকারী যদি সব পূর্ণাঙ্গ আমল না করতে পারে, তাও তার জীবনের নামায় আমলের সওয়াব আল্লাহ 1000 সাধারণ আবেদের থেকে বেশি এক রাতের এলেম চর্চা করার সওয়াব দেবেন। জোরে বলুন। আর তাতে যদি হাক্কানি রব্বানি আলেম হয়। বটগাছের শুরুতে পীরে কামেল লাগাচ্ছ, প্রতিবাদ করার তুমি জায়গা পাওনি। হাক্কানি দেশের হাক্কানি রব্বানি আলেমের পক্ষে যদি কেউ পীর বলেই ফেলে, এটা তো পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির দিক নির্দেশনা। তিনি তো মুফতি সাহেবকে চুজ করে গেছেন। তিনি তো তার জীবনের শেষ আর জামিয়ার প্রথম তিনি এসে বলে গিয়েছিলেন, আর বসিরাতের এলাকার লোকের ফুরফুরায় যেতে হবে না। বায়াত তারা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, উস্তাদের উস্তাদ, আলেমদের আলেম, হাদিস মুহাদ্দিস, উস্তাদুল উলামা মুফতি সাহেবের হাতেই তারা বায়াত হবে। জোরে বলুন। তুমি বিরোধিতা করছো কার? কলজাটা খুলে, কলিজা খুলে দেখো। কেউ যদি দেশের মুফতি সাহেবের পীর বলে, তাতে কোনো বটগাছের শুরুতে, খেজুর গাছের শুরুতে, আশুদ গাছের শুরুতে সুগন্ধ নেই, খুশবু নেই, টেস্ট নেই, মজা নেই, পীরে কামেল ফাঁক ফকর নেই, তো একজন দেশের হাক্কানি হাফেজে দ্বীন, একটা ভালো আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, তার নামের শুরুতে যদি কেউ পীর বলে, এটা তো কোনো খারাপ নয়। এটা তো তার যোগ্যতা, তার নম্রতা, তার ভদ্রতা, তার অ্যাটিটিউড, তার জীবনযাত্রা, তার চলাফেরা সবকিছু তো মাপকাঠিতেই হয়। আমি নিজে দেখেছি তার কাছে সময়ের মূল্য অনেক বেশি। যারা সময়কে মূল্য দেয়, যুগে যুগে যারা দেশ বরণ্য, যুগে যুগে যারা মুসলিম সমাজে যারা সুখ্যাতি অর্জন করেছে, তারা তো সময়কে মূল্য দিয়েছে। জোরে বলুন। তার কাছে সময়ের মূল্য, শুধু তাই নয়, তার গোসল করার পানিটাও মাপা পানি, তার খাওয়া মাপা। সব তো হাঁস,
কে কোথায় খায়, কোন এলাকার কোটিপতির মাল খায়, কার বাড়ির সঙ্গে আদান প্রদান। মুফতি সাহেবের খাওয়া দাওয়ার ভিতরে তৎপরতা দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, আল্লামা হুজুর কেবলার মতো আছে না? আর এক বিরাট বড় মুহাদ্দিস নাকি বিরাট প্রতিবাদ করতে শুনে শিখেছে, এখন বিরাট প্রতিবাদ করতে শিখেছে। আমাদের সেই অল্প বয়সের নাজিমউদ্দিনটা, মুফতি নাজিমউদ্দিন সাহেব, যে বুন্নসা মাদ্রাসার এখন ডাইরেক্টর, আল্লাহ তার ইলমে তারাক্কি দান করুন, বলুন আমিন। সে বলে ফেলেছে যে বসিরহাট আল্লামা হুজুরের পরে এই এলাকায় যদি তেমন যোগ্য লোক দেখতে হয় তো মুফতি সাহেব আছে। তা ঠিক বলেছেন। তোমার মতো গাছবাদরটা দেখাবো, ফরেস্টপুরের ওই গাছবাদরটারে দেখাবো যার হাদিস কোরআন সব ভুল। তুমি তো দৈনন্দিন নবীর নামে যে হাদিস চালাও, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন যেটি আমার হাদিস নয়, যেটি আমি বলিনি অথচ আমি বলেছি বলে চালায়, আমার হাদিস বলে চালায়, সে দুনিয়া থেকে জাহান্নামের একটি সিট দখল করলো। তোমার মতো গাছমাদরটারে বলবো পীর? এমন একজন আলেম আল্লাহ দিয়েছেন। বসিরহাট হুজুরের বলেনি যে সে বসিরহাট হুজুর, বলেছে বসিরহাট হুজুরের পরে তার দেখলে আমরা দাদা হুজুরকে দেখিনি, আমরা আল্লামা হুজুরকে দেখার সৌভাগ্য অর্জন করিনি, তার দেখলে খানিকটা আমাদের খিদে মেটে। আলহামদুলিল্লাহ বলুন। এমন একজন মানুষ এখনো এক জায়গায় বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। কত লোক হাফেজ হয়েছে, আমরাও হাফেজ, কিন্তু তার কাছে আমরা এখন শিষ্য। এখনো এই রমজান মাসে কঠোর পরিশ্রম করে মাদ্রাসার জন্য, এরপরেও তিনি তারাবি পড়ান। মনে রাখবেন, কোরআন তার সিনায় আল্লাহ রাখে যাকে মহব্বত করে। কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং পৃথিবীর কোন পাত্রগুলো পবিত্র তাদের সিনায় আমার কোরআনকে আমি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেব। তোমার তো কোরআনের ইকরা বিসমি পড়তে গিয়ে বুকে খিলেটে যায়, আর মুহাদ্দিস সাহেব প্রতিবাদ করতে এলো, অথচ কত অন্যায়ের অপরাধ গিলে গিলে খাচ্ছে, প্রতিবাদ করতে পারো না। তোমার কণ্ঠ তখন বন্ধ ছিল। আজকে ছোট্ট বাচ্চা, অল্প বয়সের ছেলে, হয়তো বলতে গিয়ে কোনো কিছু স্লিপ অফ টান হতে পারে, তুমি তার বিরোধী করতে এসো। তুমি যে ভিটায় বাস করো, তুমি যে জমিনে বাস করো, সেখানে তো হাজারো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, সেখানে তো হাজারো শরীয়ত বিরোধী কথা বলা হচ্ছে। হুজুর মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই স্টেজ থেকে অন ক্যামেরা আপনি সেদিন কেন নীরব ছিলেন? নীরব থাকার কারণে কিয়ামতের দিনে আপনাকে বোবা শয়তান সাজতে হবে না তো? হ্যাঁ, একটু বক্সটা কমিয়ে দাও। আমার কথা বোঝা যাচ্ছে বাবু? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন।